কেউ আটকাতে পারবে না। তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনে অবশেষে ট্রেন চলবে এবং পশ্চিম অমরপুরের যে সমস্যা হয়েছিল সেই সমস্যার কিছুটা হলেও সুরাহা হয়েছে। আজকের বৈঠকে তার একটা মোটামুটি সমাধাসূত্র রচিত হয়েছে এবং আমরা বলতে পারি যে এই পশ্চিম অমরপুর ভাবাদিঘির মতো একটা জটিল সমস্যার আবর্তে না পড়ে কিছুটা হলেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং এখানে কাজ শুরু হবে এবং কি কাজ শুরু হবে, কিভাবে কাজ শুরু হবে সেই বিষয়টি আজকে পুরো আলোচনা হয়েছে এবং সেটি আপনাদের সামনে উপস্থাপিত করছি আজকের এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের আগেই জানিয়েছিলাম যে জল নিকাশির সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অবরোধ করেছিলেন, অর্থাৎ মাটি ফেলা বন্ধ করে দিয়েছিলেন, কাজ বন্ধ হয়ে গিয়েছিল এবং ঠিক এর সামনে যে কলেজ মোড় সেখানে তারা ব্যারিকেড তৈরি করে বসেছিলেন এবং কাজ করতে দেননি। গতকাল আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যে কর্মীরা আছেন, অর্থাৎ যে পুলিশ বাহিনী আছেন, তারা এসেছিলেন এবং তারা এই অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে গেছিলেন এবং তারা কথা দিয়ে গেছিলেন যে আধিকারিকরা আসবেন এবং আপনাদের সঙ্গে কথা বলে একটা সমাধাসূত্র রচিত হবে। তো আজকে সেই মোতাবেক মাননীয় আধিকারিকেরা আসেন এবং এখানে 15 জনের যে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির সদস্যরা তারা থেকে সকলে মিলে বসে আলোচনা হয় এবং সেই আলোচনায় মূল যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে হিউম পাইপ লাগানো নিয়ে, অর্থাৎ যে পাইপগুলি লাগানো হচ্ছিল এখানে সেগুলির যে উচ্চতা, সেই উচ্চতার মধ্যে দিয়ে গিয়ে সেই ড্রেন অর্থাৎ সেই পাইপগুলি পরিষ্কার করা সেটি অসম্ভব এবং সেই কারণেই মূলত প্রথম থেকে বাধাদান হয় এইখানে কাজে এবং পরবর্তীতে মাটি ফেলার কাজেও বাধাদান হয়। দেখুন, এই ধরনের বক্স ব্রিজ তারা চাইছেন, অর্থাৎ জল নিকাশির জন্য একদিক থেকে আরেক দিকের মাঠে জল যাওয়ার জন্য হিউম পাইপ নয়, এই ধরনের বক্স ব্রিজ চাইছেন এবং সেই নিয়েই আজকের মূলত আলোচনাটি হয় এবং আলোচনায় একটা মোটামুটি একটা সন্তোষজনক পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে যখন রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির সদস্যরা তাদের যে কথায় অনড় ছিলেন তখন মাননীয় আধিকারিকেরা বলেন যে যেহেতু যে ব্রিজগুলি স্যাংশন করা আছে, অর্থাৎ যেখানে কাজ হচ্ছে সেই কাজগুলি করাতে তো কোনো বাধা দেওয়ার প্রশ্নই নেই, কেননা সেগুলি তো জল নিকাশির কারণেই সেই কাজগুলি করা হচ্ছে, তাই সেই কাজগুলি করতে দেয়া হোক। এবং মাটি ফেলার প্রসঙ্গ যখন আসে তখন যে কমিটির মানুষেরা তারা বলেন যে না, মাটি ফেলার প্রসঙ্গ নেই, যতক্ষণ না এই হিউম পাইপ তুলে এই ধরনের বক্স ব্রিজ প্রায় 500 মিটার যে এই ধরনের বক্স ব্রিজ করা হয় ততক্ষণ কিন্তু কাজ করতে দেওয়া যাবে না। তো শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হয় যে বর্তমানে যে বক্স ব্রিজগুলি অলরেডি আছে সেই বক্স ব্রিজগুলিতে কাজ করতে দেয়া হোক এবং সেই মোতাবেক সেই বক্স ব্রিজগুলিতে কাজ করতে দেয়া হবে, এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় এবং এই হিউম পাইপগুলি তুলে নেওয়ার একটা ব্যবস্থা করা হয়। তো এই পর্যন্ত একটা সমাধাসূত্র রচিত হয়েছে, অর্থাৎ কাজ শুরু হবে। মাটি ফেলার কাজ এই মুহূর্তে শুরু না হলেও এইখানে যে বক্স ব্রিজগুলি অর্থাৎ ব্রিজের যে কাজ সেই ব্রিজের কাজ শুরু করার মতন একটা অনুমোদন পাওয়া গেছে, অর্থাৎ এই মুহূর্তে জটিল আবর্ত থেকে বেরিয়ে এসে একটা মোটামুটি স্থিতিজনক একটা সমাধাসূত্র পাওয়া গেছে। অতএব কাজ শুরু হবে, সেটি মাটি ফেলার কাজ না হলেও এই বক্স ব্রিজগুলি কিন্তু তৈরি করার কাজ শুরু হবে। অর্থাৎ পশ্চিম অমরপুরের যে জট সৃষ্টি হয়েছিল সেই জট অর্থাৎ সেই বরফ কিছুটা হলেও গলল এবং কাজ শুরু করা হবে, সেই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো। আগামী দিনেই সেখানে কাজ শুরু হবে এবং সেই তথ্য নিশ্চয়ই আপনাদের সামনে উপস্থাপিত করব। প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় সঠিক তথ্য আপনাদের কাছে পরিবেশিত করে, সেই লক্ষ্যেই আজকের উপস্থাপনাটি। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি। আবার এই ব্রিজে কাজ শুরু হবে, এটিই হলো সব থেকে বড় আনন্দের কথা। কেউ আটকাতে পারবে না।